আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। দেখতেই আছেন আমাদের মুখে হাসি খুব। আসলে দুই জালে হলো একসাথে। তো কান্ত হলো নদীর পাড়ে আসছি আমরা। নদীর পাড়েও আসছে, আবার আমাকে দেখতেও আসছে। তো অনেক দিন যাবৎ হলো বলকে আসে না, দেখছেন আমার বলকে এক দেড় মাসের এক বেশি। দেড় মাস। তো ঢাকা যেয়ে হলো একটা ভিডিও আমি বানাইছিলাম, আসলে ছাড়তে চাইছিলাম, তারপর অনেক কিছু চিন্তা ভাবনা করছি, আবার আমিও ছাড়তে পারি না। ভাবি ভাবি যেভাবে গেছে আমার অনেকেই কমেন্ট করছে, কিন্তু আমি ওটা সত্যিটা বলি নাই। কারণ একটাই, কারণ তার সংসার কি হয়েছে না হয়েছে আমি জানি, যদিও জানি, তারপর আমি ইউটিউবে বলতে পারবো না, কারণ এখানে আমার কোনো রাইটই নেই। মানে কান্তা যে ভিডিওটা ছাড়ছে, তো ভিডিওটা আমি দেখছি, আমার খুব ভালো লাগছে যে কান্তা আসলে মানে আমার মানে একটা সম্মান রাখছে যে ভাবি বোনের বাসায় বেড়াইতে গেছে। আসলে কথাটা আপনাদের সাথে আমি ক্লিয়ার করতেছি, যেটা একটা ভিডিও দিয়েছি যে আমি হলো মানে মেয়ের বাবার সাথে একটু রাগ বসা করছিলাম, করার পরে বোনের বাসায় আসলে বেড়াইতে গেছিলাম। তো ওইখানে যাওয়ার পর মনটা ফোনে আরেকটু কথার কাটাকাটি হলো, মানে আরেকটু কথা কাটাকাটিতে মানে রাগ অভিমান এতটাই বেড়ে গেল যে এতটা রাগ করলাম যে আর আসবোই না বাড়িতে। তারপর হলো একটা রুম ভাড়া নিছি। তারপরে মুসালিম নিয়ে একটা রুম ভাড়া নিছি। তারপর লামিয়াও আবার ওর মাকে ছাড়া থাকতে পারে না, লামিয়াও চলে গেল গা। তারপর এখন তো লামিয়ার বাবা আর বেচারি অসহায়, এখন তো তার অবস্থা খারাপ, দেখতে পারতেছেন, সে শারীরিকভাবে অসুস্থ হয়ে গেছে গা। এখন কান্তা তারপর দেলোয়ার ভাই এরা সবাই অনেক রকমের বুঝাইলো। খুকি ভাবিও ফোন দিছিল, প্রায় 1 ঘন্টার মতো কথা বলছি খুকি ভাবির সাথে। তো ভাবিও বুঝাইছে, কান্তা বুঝাইছে, দেলোয়ার ভাই বুঝাইছে, তারপরে আমার 2টা বোন আছে, বোনের জামাই আছে, এরাও অনেক বুঝাইছে। তো যাই হোক, ভাবলাম এত বছরের সংসার, যাক সংসার জীবনে আর আমাদের কি পরিমাণ কষ্ট হয়েছে 2টা মানুষের পেছনে, এত মানে কতক্ষণ ফোন দেয় তারে বুঝাই, কতক্ষণ বাজে বুঝাই, মানে লাফিয়ে হয়ে বুঝাই। লাস্ট যেদিন তারা আনতে দেবো তারও ফোন দিয়ে সকালে বুঝাইছি, তারপরে বলেছে না সম্ভব না এটা সেটা। তারপরে এক পর্যায়ে আমি বললাম যে আপনার যেটা ভালো হয় ওইটাই করেন। এই যে নদীর পাড় আহেন। তারপরে আবার ভাইয়ারে বললাম, ভাইয়ারে প্রায় 1.5 ঘন্টার মতো আমি বুঝাইছি। বুঝানোর শেষে দেখি জায়গা ওইটা পড়া বললাম যে কিছু বললেন না, পরে আবার দেখি আসরার জন্য সময় গেছে। পরে কয় ফোনে কথা বলো নি, পরে কয় আমি তো ঘুমাই গেছিলাম, যে পরে আমি থাকে না ঘুমাই, একটু রাগ হয়ে গেছি। পরে কইতেছে যে তাহলে দেলোয়ারে ডাকো, আমরা যাই নিয়ে আসি। পরে যাই হোক, মানে কান্তার ব্লগটা আমার খুব ভালো লাগছে, যে কান্তা হয়েছে আসলে একটু গোপন রাখতে চাইছিল যে বাসাটা নিয়েছি। আসলে কান্তা ভাবতেছিল যে ভাবির ব্লগে যেহেতু ভাবি দেয় নাই, তাহলে ভাবির আমি অসম্মান করবো কেন, এই জন্য আপনাদের সামনে আমার খুব মানে তার ব্লগে দিল, মানে এখানে আমার কোনো নাই যে আমি বলবো যে সে ঝগড়া। যাই হোক, মানে ঝগড়া কাজের কিছুই না, আমি আগেও বলছি এখনো বলতেছি, জাস্ট শুধু একটু কথার কাটাকাটি। যাই হোক, এই কথার কাটাকাটিতে যে না এই পর্যায়ে যাই হোক আসলে ভাবতে পারি নাই। তো যাই হোক, টেলার ভাই গেছিলো, তারপর লামিয়ার বাবা গেছিলো, তারপরে চলে আসলাম বাড়িতে। তো আজকে 2 জাল বলতে পারেন, আবার 2 বোনের মতো বলতে পারেন। তো আমরা 2জন হলো একসাথে, খুব ভালোই লাগতেছে, নদীর পাড়ে বিকেলটা কাটাইতেছি। আর আমি ভাবি যাওয়ার পর একটা কালা ভাই আছে, এই যে আর ভাবি যাওয়ার পর কিন্তু আমি এদিকে একবারও আসিনি। আজকে এই যে ভাবি আসছে কালকের আগের দিন রাতে বেলা, আজকে আসলাম। লোকটা খুবই খারাপ, রাগ বেশি নাকি? রাগ প্রত্যেকটা মেয়ে মানুষের রাগ আছে, রাগ ছাড়া তো আর এক হাতে কোনোদিন টানি আমার একটা ভাই আছে, ভাইরা হলো অনেক ভালো, দেখতে কালো কিন্তু মনটা ফ্রেশ, অনেক ভালো। মনের ভিতরটা অনেক ভালো, অনেক যা বলার মতো না, অনেক ভালো লাগছে। এই ভাইটার আমি কই যে নিয়ে হ্যাঁ কই আমি হলো আমি আসতামই না ঢাকার থেকে, শুধু ওই ভাই গেছে দেখা, যদি না আসি তাহলে ভাইয়ের একটা অসম্মান হয়, এর জন্য হলো আসছি। ভাইয়ের অসম্মান করতে চাই, কত সম্মান যে আমার সম্মান মাথার উপর দুইটা, খালি রিতাইয়া কান্তাই আপনাদের চিনে না, বুঝছেন? আমি ভালো করে চিনি আপনাদের ইউটিউবার মানুষ হারেছি না, আমি ভালো না, আমি সবাই কাছে একদম ফ্রেশ, খুব ভালো লোক আপনি। জিলাপির পেঁচ আছে, আপনার পেঁচ নাই? জিলাপির কয় পেঁচ? জিলাপির 2.5 পেঁচ, আপনার হচ্ছে 3.5 পেঁচ, এত ভালো। আপনার আমার লগে খুব ভালো কথা বলেন।
আর ওই যে গাড়ি চালাইতে যায় হ্যাঁ আজকে পাও কাটটা ফেলাইছে ওই যে দেখা যায় না না এটা নিয়ে ভিডিও বানা যাবে মানুষ জানলে থামবেল তুমল জানলেই করে আমার স্বামী কইতে পারলে ভালোই তো আমার জীবনে মনে আমি দেখি নাই আমার স্বামী নদীর পারে কথা কইতে বলি বাড়িতে অনেক মানুষ আইছে এই লেগে রাইতে বলে 2 মিনিট ওটি কাটতে দিও হ্যাঁ কথা কইছিলাম বাড়িতে মানুষ প্রিয় ভাই বোনেরা দেখেন আজ বড় ধরনের মারাত্মক দুর্ঘটনা থেকে বাঁচলাম সত্যি কথা বর্তমানে গাড়ি চালানো বহুত একটা রিস্ক তো গাড়ি চালাই ঠিকই কিন্তু আমার জানটা থাকে কান্তার হাতের তালের উপর মানে অনেক ভয় পায় আমি না আসলে তার গাড়ি তুললাম আমার কেমন জানি ভয় লাগে ওদের ওই যে বাচ্চা পেয়েছি জানেন আমার মনে যাওয়ার সময় আমি পারলে মনে হয় 2-3 গ্লাস পানি ফেলে দিতাম ওই লাগছে আমার আস্তে আস্তে সুন্দর করে সোজা ভাবে চালাইতে পারি না মানে এমনি চালাই চালেন না আর ছাড়ছি কি করে আমি মাছ দিয়ে গেছি আদিয়া দিয়ে গেছি আমি কি মল্লা আমি বেড়ে থেকে আমার পোলাটা তাক বাইতে যে কথা বলতেছিলাম আমার বলতে নাই আমার মুখের কথা কাইরা নিয়ে গেছে যাই হোক আজ সকালে আসলে গাড়ি অ্যাক্সিডেন্ট করছি আর অ্যাক্সিডেন্ট করে যে মোটামুটি কাট দিতে পারি না সত্যি কথা এখানকার মাংস দেখেন দেখা লাগবো না কাছে থেকে এখানকার মাংস অনেকটা আসলে ওই ব্যাটিস কলেন নাকি পাকা আছে না পাকা রোডের উপরে আসলে স্লিপ করছে তো উপরে চামড়া মানে সরে গেছে চলে গেছে তো যাই হোক এমনি কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি হয় নাই মূলত একটা হাঁসকে বাঁচাইতে যাই আর কি একটা হাঁস রাস্তার এই সাইড থেকে ওই সাইডে যাওয়া দর্শন অপর সাইডে তো আমি ওখানে মনে করছি ওইটা হয়তো চাকার নিচে পড়বো হাত ব্রেক করছি হাঁস ঠিকই চলে গেছে কিন্তু আমি গেছি নিচে চলে তো যাই হোক পরে ওই আমাদের ওখানকার এই লোকজন ছিল তারা এসে পানি তুলে ঢালছে গাড়ি উঠে দিয়েছে পরে তারা বললো যে না আসলে হাঁসটা এত ইম্পর্টেন্ট ছিল না আপনি হাঁসটা মানে সেভ করতে যে কেন গাড়িটা হালাইলেন তো সর্বোপরি দেখলাম যে কথাটা ঠিক আছে চীনা হাসি রাস্তার ওই রফিসকার বাড়ি থেকে ওই পাশে ওই জসিমপুর বাড়ি থেকে যাওয়া তো তার মাঝে বাড়ির কাছে অ্যাক্সিডেন্ট হয়েছে না পরবর্তীতে তারা আমার রাগও করলো যে আরে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয় এই হয় সেই হয় আসতে চালান না চালানো পরবর্তীতে আমার করলো যে আমরা জানগা আর গাড়ি সামনে আগাইয়েন না পরে গাড়ি নিয়ে বাড়িতে আইসা করলাম আইসা ব্যান্ডেজ করলাম এটা ওয়াশ করলাম সেভলন দিয়া তারপরে কি বান্ধা আবার ওই হাজারা সকিনাকে নিয়ে আবার গেছি রুবর হাটে আদিয়ান গ্রামতে গেছি তারপরে কিছু বাজার করে আসলাম বাজার করতে গেছি আমরা তো এই হলো ঘটনা যাই হোক আমি যেটা বলতে চাই আসলে এই সকলেরই যারা পুরুষ মানুষ আছেন বাইক ড্রাইভিং করেন বাইক হোক ভ্যান হোক বাস হোক যেটাই হোক না সতর্কতা অবলম্বন করবেন অবশ্যই মানুষের জীবনের মূল্য অনেক বেশি আমার জীবনের কোনো মূল্যই নেই তো এটাই আর কি আর কথা না বাড়াই সকলেই ভালো থাকে সন্ধ্যা হয়ে যেতেছে বাড়ি যাব আদিয়ান একা বাড়িতে আছে ঠিক আছে ভিডিওটা আর এটা কি ফুল রে হ্যাঁ ডাড়া ফুল তারা